আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব যে কম্পিউটার স্লো হয়ে গেলে কিভাবে ফাস্ট করব। তো আমরা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে টেম্প ফ্রি পেজ পার্সেন্ট টেম্প পার্সেন্ট ফ্রি রিসেন্ট। তো আমরা এই 5 স্টেপে শিখবো যে কিভাবে ফাস্ট করা হয়, ফাস্ট করব। তো আমরা প্রথমে কম্পিউটার যে সার্চ বাটন আছে এখানে লিখবো যে RUN রান, এই যে রানে ক্লিক করব। তো তারপরে এখানে লিখবো যে যে ট্যাম ট্যাম কপি করব। কপি করার পর এখানে রানে গিয়ে এরপরে এখানে পেস্ট করব। ওকে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেকগুলা ফাইল দেখতে পাচ্ছি। হুম, তো এইগুলো আমরা যদি ডিলিট করে দেই তখন আমাদের একটু হলেও কি ফাস্ট হবে। তো কিভাবে করব? কন্ট্রোল এ, তো কন্ট্রোল এ সিলেক্ট করবো। যে কন্ট্রোল এ সিলেক্ট করার পর এই দেখেন দেখতে পাচ্ছি স্ক্রিনে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ডিলিট করব। সিলেক্ট করব, এবার ডিলিট, এবারে কন্টিনিউ। দেখেন এই যে কমপ্লিট হচ্ছে, এই যে দেখেন সবগুলা ফাইল ডিলিট হয়ে গেছে। হুম, তো এটা আমরা প্রথমে এখানে ক্লোজ করে দিই আমরা। তো প্রথম আমরা শিখতে পারলাম যে কিভাবে প্রথম যে ট্যাম্প প্রথম স্টেপে কিভাবে কাজ করে। তারপর যে ২ নাম্বার যে স্টেপ আছে এটা প্রি ফেচ। তো এখানে আমরা আবার আগের মতো রান, এই যে ওই যে উপরে এখানে শো করতেছে রান, ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে ফেচ, আমি দেখাই আবার নতুন করে আমাদেরকে। প্রথমে আমরা এটাকে সিলেক্ট কপি করব। কপি করার পর এই যে এখানে পেস্ট করব, তারপর ওকে। দেখেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সবগুলা ফাইল এখানে এখানে সবগুলো দেখা যাইতেছে যে আমরা কিভাবে কি কি আমরা এখানে ব্যবহার করা হয়েছে বা অতিরিক্ত যে ফাইল এখানে আছে। হুম, তো আমরা এই ফাইলগুলো কিভাবে ডিলিট করব? তো কিবোর্ড থেকে এ কন্ট্রোল এ সিলেক্ট করবো। সিলেক্ট করার পর দেখেন দেখতে পাচ্ছি যে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তখন আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ডিলিটে ক্লিক করব। করার পর এই যে দেখেন এখানে, হ্যাঁ, যদি আবার ট্রাই এগেইন দেই তো এখানে একটা যে দুইটা এখানে দেখতে পাচ্ছি এটা কম্পিউটার অংশ, হ্যাঁ, কম্পিউটার সাথে একটা রিলেটেড। যে এখানে কিন্তু যেগুলা ডিলেট হওয়ার কথা এগুলো ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, এগুলা ডিলিট হয়ে গেছে। তারপরে দেখবো ট্রাই এগেইন, অনেক সময় একবার ক্লিক করলেই সবগুলো ডিলিট হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যে প্রথমবার যে আগে যে টেম্পের কাজটা করছিলাম আগে ডিলিট করছি তখন একবারেই সবগুলো ডিলিট হয়ে গেছিল। হ্যাঁ, তো এইগুলো ওইখানে কোনো কন্ট্রোলের সাথে কোনো রিলেটেড ছিল না। কিন্তু এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা এখানে কম্পিউটার অংশ, হ্যাঁ, এগুলা কম্পিউটার অংশ। তো আচ্ছা, তখন আমরা দেখবেন তার একটু থেকে এখন এটা ফার্স্ট
দ্বিতীয় নম্বর স্টেপটা আমরা করলাম, যে তারপর দেখবো যে পার্সেন্ট 10%। তো এটাকেও আমরা প্রথমে এখানে প্রথমে এই যে কি যায়, এই যে রানে ক্লিক করে, তো এখানে আমরা এই যে 10% এটাকে কপি করব। কপি করার পর এই যে এখানে আমরা পেস্ট করে দেব। এই যে পেস্ট, হ্যাঁ, তারপর ওকে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা ফাইল দেখতে পাচ্ছি। এইগুলো আমরা সবগুলো ডিলিট করে দেব। হ্যাঁ, তো সবগুলো যদি ডিলিট করে দেই আমাদের এটা ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, কন্ট্রোল এ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা ডিলিট করে দেবো। এখান থেকে মাউস থেকেও মানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করতে পারবো, বা উপরেও দেখেন ডিলিট আছে, এখানেও ক্লিক করতে পারবো। তো আমরা এই যে ডিলিট করে দিলাম। দেখেন এই যে এখন এটা আছে না, কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ, দেখেন কন্টিনিউ দেওয়ার পরে এই দেখেন মানে ডিলিট হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি, দেখেন এই যে আবার দিব। হ্যাঁ, আবার করবো। আমরা এখানে সিলেক্ট করবো যেগুলা এখানে ডিলিট করার কথা, এগুলা হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো হয়ে গেছে। দেখেন এই যে এখানে এই যে আগে অনেকগুলো ছিল। হ্যাঁ, এখন কম্পিউটার সাথে যেগুলো রিলেটেড সেগুলা এখানে রয়ে আছে, কিন্তু যেগুলো ডিলিট হওয়ার কথা এগুলো ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তো তাহলে দেখবো যে 3, তো 3 আমরা প্রথমে রান, তারপরে এখানে লিখবো যে এই যে 3, এখানে এটাকে আমরা কপি করব। কপি করার পর তারপরে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে ওকে। হ্যাঁ, এটা আমি আগে ডিলিট করছিলাম, এই জন্য এরকম দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, যে এখানে সি লেখার পরে এখানে ওকে করবে, ওকে ক্লিক করে এটা আসবে। হ্যাঁ, আসার পরে এখানে সবগুলা সফটওয়্যার ডিলিট করে দিবে, আমি যেভাবে দেখাচ্ছি। হ্যাঁ, তো তারপরে তারপর যে এটা রিসেন্ট, তো এটাকে আমরা প্রথমে আবার রান, তারপরে এখানে এটাকে কপি করব। কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট, তারপরে ওকে। দেখেন এখানে দেখেন অনেকগুলা, হ্যাঁ, সফটওয়্যার যে কি কি ব্যবহার করা হয়েছে এখানে। হ্যাঁ, সবগুলা এখানে আমরা কি করে দেবো, কন্ট্রোল এ থেকে আমরা কি করে দেবো, সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পরে এই সবগুলো আমরা রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিটে ক্লিক করবো। ডিলিট করার পরে সবগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো ডিলিট হওয়ার পরে আবার আমরা ক্লোজ করে দেবো। তো আমরা কিভাবে এই 5 স্টেপে কম্পিউটার স্লো থেকে আমরা ফাস্ট করব, এগুলো আমরা সবগুলা ডিলিট করব। তারপর দেখবো যে কিভাবে ভিডিও প্লে করা হয়। তো আমরা যদি দেখি নিউ কলার যদি যাই, ওপেন করি, দেখেন এই যে কোন ভিডিও কই, এই যে ভিডিও। হ্যাঁ, এই যে যদি আমি এই গানটা ক্লিক করি, প্রথমে রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে ওপেনে ক্লিক করবো। তো আদর করে বানাইলাম আসমান। এখন আমরা এখানে এই যে এখানে বানানো পয়েন্ট হবে, এটা হলো তোমার এক্সিট ফুল স্ক্রিন। যদি আমি এখানে ক্লিক করি, এটা আপনার ফুল ফুল স্ক্রিন মানে পুরাটা হবে, যে দেখেন এই যে, ঠিক আছে। আবার যদি আমি এটা ফুল স্ক্রিন করি, হ্যাঁ, তখন এই যে ফুল হয়ে গেছে। হ্যাঁ, এরকম।
যদি আমি আবার কই না মিনি মিনি ভিউ, হ্যাঁ, প্লে ইন মিনি ভিউ মানে হলো যে দেখেন শুরু হয়ে যাবে, বুঝছেন, শুরু হয়ে গেছে। আবার যদি লিভ মিনি ভিউ ক্লিক করি, দেখেন আবার এখানে এই যে বড় হয়ে গেছে। তারপরে এখানে আবার যদি আমি এডিট করতে চাই ফটোটা, এই যে এডিট করতে হবে না, তো টাইম ভিউইং ফটো, এডিটিং ফটো টাইম, হ্যাঁ, তারপরে ড্র, ক্রিয়েট নিউ মোটিভেশন, সব কিছু তো। তারপর এখানে ক্লিক করবো কি শো মোর অপশন মেনু ক্লিক করলে দেখেন এই যে এরকম অটো রিপ্লেস জুম 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 করতে পারবো, হ্যাঁ, জুম করে জুম 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 হবে, হ্যাঁ, এটা। তো আমি দেখতে পাচ্ছি আবার দেখেন এই জায়গায় বাড়ানো কমানো আছে, হ্যাঁ, যদি আমরা স্পিকারটা যদি কমাতে চাই তো কিভাবে কমাবো, যে এখানে ক্লিক করবো এই দেখেন বাড়ে কমে, তারপরে এখানে কমাতে পারবো বাড়াতে পারবো, এখানে ক্লিক করবো, হ্যাঁ, ক্লিক করার পরে তারপরে এখানে এই যে এখানে সাউন্ড স্পিকার যেটা স্পিকারে ক্লিক করার পর তারপরে এখানে আমরা যে বাড়ানো কমাতে পারবো, হ্যাঁ। তো তারপরে এখানে এটা আমরা দেখলাম যে কিভাবে একটা ভিডিও ইয়ে করতে হয়, চালু করতে হয়। তারপরে তারপর যে আমরা দেখবো যে আমরা মাঝে মধ্যে কাজে ফাঁকে ফাঁকে এরকম একটু ক্লিক করে আমরা রিফ্রেশ করে নিব, হ্যাঁ, একটু ক্লিক করে এরকম রিফ্রেশ করে নিব, একটু ক্লিক করে রিফ্রেশ, হ্যাঁ। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।